যেটা হচ্ছে ডিজি এর সব থেকে এক্সপেন্সিভ ড্রোন। এক কথা যদি বলি, এটার ফুল সেটআপের দাম হচ্ছে 54 লক্ষ টাকা। আই রিপিট, ফুল সেটআপ 54 লক্ষ টাকা। দেখেন ড্রোনটা কিন্তু সিম্পল, অনেকের পছন্দ নাও হতে পারে। এটা কি ব্রাশলেস? না, ব্রাশলেস না, এটা প্রিমিয়াম মডেল। অনেকের এটা পছন্দ নাও হতে পারে, বাট আপনি এটা নেবেন কি জন্য? আপনার রেঞ্জের জন্য নিতে পারেন। এটা রেঞ্জটা অনেক ভালো, আর এটা ক্যামেরা কোয়ালিটি ওভারঅল সব ড্রোন থেকে ভালো। এক কথা যদি বলি, ডিজে ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বোর সাথে 3টা ব্যাটারি পাচ্ছেন, ব্যাটারির সাথে চার্জিং হাব পাচ্ছেন, রিমোট পাচ্ছেন, ড্রোন পাচ্ছেন, এবং ফুল ড্রোনটাকে ব্যাকআপ রাখার জন্য, সেফটি প্রোভাইড করার জন্য কিন্তু কোম্পানি সেফটি গার্ড দিয়ে দিয়েছে। ডিজিআই ম্যাভিক মিনি প্রাইস হচ্ছে 50,000 টাকা, আর F11, F7, S4K Pro এগুলোর প্রাইস হচ্ছে 30,000 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ড্রোন ফ্লাই বিডি থেকে ফাহিম বলছি। আজকে হচ্ছে আমরা ড্রোন নিয়ে কথা বলবো, একদম বিগিনার ড্রোন থেকে কর্পোরেট লেভেলের ড্রোনগুলো দেখাবো, আর আমাদের কাছে কি কি ড্রোন আছে, কি পরিমাণ স্টক নিয়ে ড্রোন ফ্লাই বিডি কাজ করে, এবং বর্তমানের 2024-এর আজকের তারিখ থেকে কি ডাউনিং প্রাইস হচ্ছে, যেই প্রাইসগুলো হচ্ছে আমরা দিব, এটা পুরো বছর বাংলাদেশের মার্কেটটাকে লিড করবে যদি এক কথায় বলি। প্রথমে আমি বলবো হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া বাংলাদেশের ড্রোন উড়ানোর পারমিশন আছে কিনা। বাংলাদেশের ড্রোন উড়ানোর পারমিশন আছে, বাট আপনি এই ড্রোন উড়াতে পারবেন না। এই ড্রোন উড়াতে হলে আপনার অবশ্যই জেলা প্রশাসনের পারমিশন নিতে হবে। আর হচ্ছে এটা টোটালি একটা কর্পোরেট লেভেলের ড্রোন। বিভিন্ন বড় বড় কোম্পানি এই ড্রোনগুলো ইউজ করে। বাংলাদেশের অনেক সেক্টর আছে, যেরকম ফায়ার সার্ভিস, পুলিশ, আর্মি, নেভি, সব সেক্টরে কিন্তু এরকম ড্রোন থাকা প্রয়োজন। আমরা যদি বাংলাদেশের বাহিরে একটু উন্নত দেশগুলোতে যাই, তাহলে দেখবেন যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই মডেলগুলো, বাই দ্য ওয়ে এটা মডেল হচ্ছে DJI Matrix 350 RTK, যেটা হচ্ছে DJI এর সব থেকে এক্সপেন্সিভ ড্রোন। এক কথা যদি বলি, এটার ফুল সেটআপের দাম হচ্ছে 54 লক্ষ টাকা। আই রিপিট, ফুল সেটআপ 54 লক্ষ টাকা। এটার সাথে আপনি 5টা হচ্ছে ক্যামেরা মডিউল পাবেন। এক একটা মডিউলের প্রাইস হচ্ছে 15 লক্ষ, 13 লক্ষ, 14 লক্ষ টাকা করে। বাট আপনার কাজ যদি হয় 3D ম্যাপিং করার জন্য, ওইটার জন্য একটা ক্যামেরা নিলেই হবে, আদার্স কোনো ক্যামেরা নেওয়া লাগবে না। আর এইটার যে এক একটা ব্যাটারির প্রাইস অলমোস্ট 90,000 টাকা। মানে 2টা ব্যাটারি হচ্ছে এই ড্রোনে লাগাতে হবে, আর 2টা ব্যাটারিতে খরচ পড়ে যাবে প্রায় 1,80,000 টাকার মতো। কয়টা ব্যাটারি থাকে এটাতে? টোটাল 12টা ব্যাটারি নিতে হবে, এবং 12টা ব্যাটারির জন্য একটা চার্জিং স্টেশন, এরকম একটা চার্জিং স্টেশন নিতে হবে, যেখানে 12টা ব্যাটারি থাকবে, অটোমেটিক চার্জ হবে। এটার জন্য কি এই বক্সে আসছে? হ্যাঁ, এই ড্রোনটা এরকম বক্সে আছে। আর যারা হচ্ছে ব্যাটারি নিবে তাদের জন্য এরকম আরেকটা লাগেজ আমরা প্রোভাইড করব, যেই লাগেজটা হচ্ছে ব্যাটারি স্টেশন বলা হয়। সেখানে 12 সেট ব্যাটারি থাকবে চার্জ হওয়ার জন্য। মানে এই ড্রোনটার মানে ফিল্ডটা অনেক বড়, মানে অনেক চার্জের ব্যাকআপ প্রয়োজন হয়, অনেক ব্যাটারির রাখতেই হবে স্টকে, কিছু করার নেই। যারা হচ্ছে এই ড্রোনটা নেবেন তাদের জন্য এই স্টেশনটা ম্যান্ডেটরি। আর এটার সাথে কিন্তু আলাদা কিছু আরটিকে মডিউল দেওয়া আছে, যেরকম আরটিকে D2। এগুলো হচ্ছে স্টান বলা হয়। এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে ক্যাপচার করে, মানে ড্রোনটার রেঞ্জটা অনেক বেশি, ওগুলোকে ক্যাপচার করার জন্য স্টেশনটা ব্যবহার করা হয়। ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি আমি আরেকটা পয়েন্ট বলি, ডিজের সব থেকে দামি একটা জিনিস ছোটর ভিতরে এটাকে বলা হয় আরটিকে মডিউল। জাস্ট এটার কাজটা হচ্ছে, আপনাকে যারা হচ্ছে 3D ম্যাপিং করে বা বিভিন্ন কাজের জন্য আপনাকে একটা মানে ফ্রিকোয়েন্সি তৈরি করে দেয় বা সেটআপ তৈরি করে দেয়। আর এটা অনেক 3-4টা পারপাস আছে। আর এই ছোট্ট একটা ডিভাইসের দামই হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা জাস্ট এতটুকু একটা জিনিস, দুই পাশে 2টা আছে। এখন আপনারা গেস করতে পারেন ফুল সেটআপ কিন্তু অনেক এক্সপেন্সিভ। যাই হোক, 54 লক্ষ টাকা। আর যারা হচ্ছে এই ড্রোনটা নিয়ে আসলে কিছু বলার নেই। কিছুদিন আগেও আমাদের একটা বেলি রোডে একটা অগ্নিকাণ্ড হলো। আই থিঙ্ক বেলি রোডে যারা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট অনেক কষ্ট করেছে, অনেক সাহসিকতার সাথে কিন্তু আগুনগুলো নিভাতে পেরেছে, বাট আনফর্চুনেটলি কিন্তু অনেক মানুষের জানও গিয়েছে। আমি মনে করি তাদের জন্য এই ড্রোনগুলো রাখা অনেক গুরুত্বপূর্ণ। মানে এই ড্রোনটা যদি থাকে, তাহলে দেয়ালের ভিতরে কয়জন মানুষ আছে, কোন কোন পজিশনে আছে, এটা কিন্তু সরাসরি ড্রোনটা ডিটেক্ট করতে পারে। একটা ড্রোনে আগুন লেগেছে, সরাসরি কিন্তু আগুন ভেদ করে মানুষ উপরে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটা ড্রোন কিন্তু 1/2 কিলোমিটার উপর থেকেই স্ক্রিন করে কিন্তু পাইলটকে বলে দিচ্ছে যে এখানে মানুষ আটকা পড়েছে। ফুল ফুটেজটা নিতে পারবে, ভিতরে ফুল কি ফুটেজটা, হচ্ছে, ফুল সবকিছু।
হ্যাঁ, ফুল ফুটেজটা নিতে পারবে, যাতে হচ্ছে ফায়ার সার্ভিসটা বুঝতে পারে যে এখানে এখানে মানুষ আছে, এখান থেকে কিভাবে উদ্ধার করা যায় আমার থেকে তারাই ভালো জানে। আচ্ছা, তো কি এইটা কি হচ্ছে অপশন আছে এটার মধ্যে, একটু অপশনগুলো ভাই, বলবেন? এইটাতে অপশনের আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। জি, জি। আর এই ড্রোন যারা নিচ্ছে তারা হচ্ছে সব ডিটেলস জেনেই হচ্ছে নিচ্ছে। আমি জাস্ট এতটুকু বললাম, আমাদের কাছে স্টকে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, ম্যাক্সিমাম সময় থাকে। এটা ছাড়াও ডিজে M30T আরটিকে মডিউল সহ ফুল সেটআপ এটা আমাদের কাছে আপকামিং কিছুদিন পর আসছে। ওইটাও আপনাদের মাঝে রিভিল করবে এক সময়। এই ড্রোনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না, বা আসলে এই ড্রোনটা একদমই নতুন বাংলাদেশের জন্য। তাই আপনাদের মাধ্যমে হচ্ছে সবাইকে জানানোর চেষ্টা করছি, যেহেতু ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, আমাদের এই ড্রোনগুলো এক ধাপ আগিয়ে নিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশকে। তো এই হচ্ছে কর্পোরেট লেভেলের ড্রোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা রিমোটটা দেখেন একটু ভাই, রিমোটটাই তো অনেক বেশি। রিমোট খুবই প্রফেশনাল। আসলে এগুলো সাধারণ পাইলট ইউজ করার মতো না, এগুলো ফাংশন বুঝবে না। কন্ট্রোলিং সিস্টেম সেম, বাট এগুলোর অনেক ফাংশনের একটা ব্যাপার থাকে। এগুলোর জন্য কি ট্রেন আপ করতে হবে? ট্রেন আপ করতে হবে অবশ্যই, আমরা সবকিছু দেখিয়ে দিব। যারা যারা নেবে অবশ্যই আমরা সবকিছু বুঝিয়ে দিব। এখন দেখালাম হচ্ছে কর্পোরেট লেভেলে কি ড্রোনটা আছে। এখন দেখাই হচ্ছে সবার জন্য যারা হচ্ছে প্রফেশনাল কাজ করতে চাচ্ছে, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ওয়েডিং এর বিভিন্ন কাজ করতে যাচ্ছে, তাদের জন্য কি কি ড্রোন আছে এগুলো একটু দেখাবো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি একটু বলি, অনেকে বুঝতে পারে না, যেহেতু ড্রোন বাংলাদেশে একদমই নতুন, অনেকে আছে ড্রোন রিলেটেড বা আমার জন্য আমার কাজ অনুযায়ী কোন ড্রোনটা ভালো হবে এইটা নির্ধারিত করতে পারছেন না। তো তাদেরকে আমি বলতে চাচ্ছি, জাস্ট আপনার বাজেটটা আমাকে একটু কল দিয়ে বলবেন, আপনার কাজের ধরন বলবেন, আমি আপনাকে হেল্প করব আপনার জন্য কোন ড্রোনটা ভালো হবে। আচ্ছা, এখনো যেহেতু ভিডিও হচ্ছে আমি বলেই দিই। আচ্ছা, এখন অনেকে বাংলাদেশের মধ্যে বাজেট প্রফেশনাল যেরকম ড্রোন অনেক এক্সপেন্সিভ হয়, আমার এখানে আছে। এগুলো নেওয়ার মধ্যে যদি কারো সাধ্য না থাকে, তাহলে আপনাদের জন্য নিয়ে আসছে হচ্ছে SJRC ব্র্যান্ডের F11 সিরিজ, F7 সিরিজ এবং F20 Pro সিরিজ। আপনি জাস্ট এতটুকু আমি বলবো যে ডিজে এর পরে আপনাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে এই ব্র্যান্ডটা। এটা নিয়ে অনেকেই রিভিউ করেছেন। আমি যদি প্রথমে দেখাই, এটা হচ্ছে F11S 4K Pro। এটার কোয়ান্টিটিটা দেখেন, বাংলাদেশে এর থেকে বেশি কোয়ান্টিটি কেউ আনতে পারে নাই আর আনতে পারবেও না, কারণ এর থেকে বেশি কোয়ান্টিটি আমি নিয়ে আসবো ইন ফিউচারে। তো এটা হচ্ছে F11S 4K Pro। এটা হচ্ছে 3 কিলোমিটার রেঞ্জ, EIS টেকনোলজিটা ইউজ করা হয়েছে, আর 2XS গিম্বল, রেজুলেশন 4K। এটার ইউটিউবে অনেক রিভিউ আছে। আসলে এটা অনেকে বুঝতে পারে না যে ভাই, আমি যে F11টা নিব এটার ভিডিও কোয়ালিটি কিরকম হবে। আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন F11S 4K Pro ভিডিও কোয়ালিটি, F7S 4K Pro ভিডিও কোয়ালিটি, জাস্ট লিখে সার্চ করলে কিন্তু এটা আসলে ভাই বাংলাদেশে খুব কম মানুষ ইউজ করছে। বাট আপনি যদি মালয়েশিয়া যান, হংকং এ যান, চায়নাতে যান, দেখবেন অ্যাভেলেবেল মানুষ, তারা হচ্ছে ডিজে টাচও করে না, তারা এগুলো নিয়েই থাকে। একদম কম প্রাইসের মধ্যে, হ্যাঁ, ডিজে ফিল পাচ্ছে। ইনফ্যাক্ট হচ্ছে ফলো মি অপশন আছে। মানে ডিজে যে সকল ড্রোন গুলোতে আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা যে ফাংশন গুলো আছে, ওগুলো কিন্তু এটাতে দেওয়া আছে, এটার মধ্যে দেওয়া আছে। যেরকম ফলো মি অপশন আমি বললাম, ট্র্যাকিং অপশন গুলো বললাম, কুইক শটের ভিডিও, পরিমাণে কালেকশন রয়েছে। হিউজ স্টক। যত কোয়ান্টিটি প্রয়োজন হোলসেলও চাইলে পারচেজ করতে পারবেন। হোলসেলে আসলে আমি টার্গেট করি না, বাট যদি কেউ নিতে চায় তাহলে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। বাট আমার টার্গেট হচ্ছে হোলসেল প্রাইসে, বা হোলসেল প্রাইসে একটা মানুষের স্বপ্নটাকে পূরণ করে দেওয়া। আসলে আমার এই ড্রোন ফ্লাই বিডি ড্রোন প্লেস সৃষ্টি হয়েছে কিন্তু শখ থেকে। আমার এক সময় শখ ছিল একটা আকাশে কি ছুড়াবো, ড্রোন উড়াবো। তখন আমি নিজের টাকায় কিনতে পারিনি। হ্যাঁ, আমি পার্সোনালি ড্রোন লাভার। স্টুডেন্ট লাইফে আমি ড্রোন কিনতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ সবার দোয়াতে এখন ড্রোন নিয়ে বিজনেস করছি। তো এই সেক্টর থেকে যেহেতু ইমোশন কাজ করে, আর এই ড্রোন যারা নিতে আসে সবাই হচ্ছে ইমোশন থেকে আসে, এটা শখ পূরণ করতে আসে। তো টাকার জন্য তাদের শখ যে পূরণ হবে না, এই সিস্টেম আমার এখানে নেই। তো যাই হোক, তো F11S 4K Pro যেটা আমি বলে দিলাম 30,000 টাকা। কেউ যদি সিঙ্গেল ব্যাটারি ডুয়াল ব্যাটারি নিতে চায় আমরা দিয়ে দিতে পারবো। এরপরে যদি দেখাই F7S 4K Pro, F7S 4K Pro প্রাইসও কিন্তু আমরা 30,000 টাকা রাখার চেষ্টা করছি। বাট এইবার হয়েছে কি, আমার একটু প্রবলেম হয়ে গিয়েছে কাস্টমসে, যার কারণে একটু বাজেটটা বাড়তে পারে। বাট আমি চেষ্টা করবো এটা 30,000 টাকাতেই রাখা। এরপর যদি দেখাই F22 4K Pro, F22 4K Pro জাস্ট কয়েকটা ইউনিট আসছে। এইটা আরো 4 কার্টুন আসার কথা ছিল। এইটা আরো টোটাল এই দুইটা মডেলের F22 হয় এবং F22S হয়, 8 কার্টুন আসার কথা ছিল। বাট এখানে F11 এবং F7 8 কার্টুন আসছে, ওইগুলো আসে নাই, এগুলো নেক্সট শিপমেন্টে চলে আসবে, তখন আবার আপনাদের মাঝে রিভিল করব। আচ্ছা, এখানে যেহেতু কয়েকটা ইউনিট আছে আমি তো দেখিয়ে দেই। F22 4K Pro ফ্লাইট টাইম হচ্ছে 35 মিনিট, আর হচ্ছে রেঞ্জ 3.5 কিলোমিটার। এটা হচ্ছে
এটা হচ্ছে 3 কিলোমিটার, F11S4K Pro, আর F22 4K Pro হচ্ছে 3.5 কিলোমিটার। আর এটা একটা ব্যাটারি দিয়ে চলবে হচ্ছে 35 মিনিট, আর F11S4K Pro ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে চলবে হচ্ছে 26 মিনিট। ডাবল ব্যাটারি থাকবে? এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আপনি কি স্ট্যান্ডার্ড নিতে চাচ্ছেন নাকি ডুয়াল ব্যাটারি কন্ডিশন নিতে চাচ্ছেন। আমরা হচ্ছে ইম্পোর্ট করি হচ্ছে একটা ব্যাটারি সহ, দুইটা ব্যাটারি নিয়ে ইম্পোর্ট করি না, এটা ইম্পোর্টের প্রসেসের কারণে। একটা ব্যাটারির ওজন অনেক বেশি থাকে, যদি একটা ব্যাটারি একটা ড্রোনের মধ্যে থাকে তাহলে কাস্টমসের সিএচ কোড অনুযায়ী হচ্ছে ড্রোনের প্রাইসটা, ব্যাটারির প্রাইসটা ড্রোনের প্রাইস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কস্টিংটা বেশি পড়ে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ব্যাটারি সিএচ কোড ইউজ করি হচ্ছে বাংলাদেশে ইম্পোর্ট করি। তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা যে এক্সট্রা ভাবে ব্যাটারি দিচ্ছি এখন আনঅফিশিয়াল ভাবে না। ব্যাটারিগুলো একটু দেখাতো, আমরা এসডিআরসি ব্র্যান্ডের অফিশিয়াল অথরাইজ ডিলারশিপ নিয়েছি, ডিজে এর অথরাইজ ডিলারশিপ নিয়েছি। আমাদের থেকে ড্রোনগুলো পারচেজ করলে আপনারা কি বেনিফিট পাবেন সেটা একটু বলে দেই। অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল প্রোডাক্ট আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে F7S 4K Pro, আচ্ছা এটাও তো F7 আছে, যাই হোক F11টাও আপনারা এরকম একটা বক্সে পাবেন। অফিশিয়াল প্রোডাক্ট কিন্তু এসডিআরসি ব্র্যান্ড থেকে এগুলো কিন্তু আমরা নিয়ে আসি, আমরা কিন্তু আনঅফিশিয়াল কোনো প্রোডাক্ট সেল করি না। এখন অফিশিয়াল এবং ডিলারদের থেকে প্রোডাক্ট নিলে আপনি কি কি পাচ্ছেন, প্রথমে প্রাইস কম পাবেন, দ্বিতীয়ত সার্ভিস পাবেন। আর আমরা জাস্ট ড্রোন নিয়ে কাজ করি, তো ড্রোনের ফিল্ডে আমাদেরকে মানে আপ করার মতো কেউ নাই, তো এই দিক থেকে আমরা সবাইকে হেল্প করতে পারবো। এরকম না যে আমাদের সেল হয়ে গিয়েছে আমাদের দায়িত্ব শেষ, সেল হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের দায়িত্ব অ্যাকচুয়ালি শুরু হয়। তো যাই হোক, আমাদের কাছে সবগুলো অফিশিয়াল পাবেন এবং ওয়ারেন্টি আছে 1 বছরের, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে আমরা কিন্তু রিপ্লেস করে দেবো সাথে সাথে, আর এটা নিয়ে কোনো ইস্যু নেই। এখন আসি ডিজিআই এর ক্ষেত্রে। আচ্ছা, ডিজিআই ম্যাভিক মিনি প্রাইস হচ্ছে 50,000 টাকা, আর F11 F7S 4K Pro এগুলোর প্রাইস হচ্ছে 30,000 টাকা। তো F22 এগুলো হইতেছে, এগুলোর প্রাইসটা একটু বেশি। আমি আসলে অনেকে এখন একটা কনফিউজ পড়ে যে আচ্ছা এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা হচ্ছে অ্যাপেল ডিভাইস। এখন অ্যাপেল হচ্ছে যেরকম ডিজিআই ক্যামেরা সেরকম হচ্ছে অ্যাপেলের ক্যামেরা, আর অ্যান্ড্রয়েডের ক্যামেরা সাপোজ আপনার হচ্ছে F11 সিরিজ। জাস্ট আমি একটা উদাহরণ পার্থক্যটা বুঝালাম, এইটার ক্যামেরা এটার মতো হবে না, আবার এইটার ক্যামেরা এটার মতো হবে না, একটু তফাৎ আছে না। তো সেই ক্ষেত্রে ডিজিআই বেস্ট হবে এক কথায়। যদি বাজেট আমি বললাম 50 হয়ে থাকে, চোখটা বন্ধ করবেন, ডিজিআই নিয়ে নেবেন। যদি আপনার মনে হয় যে ফাইম ভাই আপনি যে সাজেশনটা দিয়েছেন আপনার কথা অনুযায়ী এটা নিয়ে আমি ঠকেছি, তাহলে রিকোয়েস্ট করবো ভাই আপনি ড্রোনটা ব্যাক দিয়ে যাবেন, আমি সেল করে আপনাকে 7,000 টাকা ব্যাক করে দেবো, এটা আমার তরফ থেকে প্রমিস করলাম আর কি। যদি ডিজে নিয়ে আপনার ফিল হয় যে এরকম। ডিজে এর কোন কোন মডেল আছে? আচ্ছা এখানে জাস্ট দেখেন, ডিজে সব ম্যাভিক মিনি, সব ম্যাভিক মিনির এই কম্বো প্যাকেজ, সব কম্বো প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ কোম্পানি বন্ধ করে দিয়েছে। রিসেন্টলি আমি আরেকটা ব্র্যান্ডের সাথে কোলাবরেট করছি যেটা বাংলাদেশে একদমই নতুন, ওইটা ব্র্যান্ডটা বলছি না, যখন ড্রোন নিয়ে আসবো তখন আমি এই করব। ওইটা ডিজে এর মতো না, বাট ডিজে এর নিচে, প্রাইসটা কম, এসডিআরসির মতোই, বাট প্রাইসটা কম। তো কম প্রাইসের মধ্যে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। বর্তমানে মার্কেটে নন ব্র্যান্ড দিয়ে ভরে গিয়েছে, প্রাইস কিন্তু ব্র্যান্ডের নিচ্ছে কিন্তু দিচ্ছে নন ব্র্যান্ডেড ড্রোন। এই জিনিসটাকে টার্গেট করে হচ্ছে আমি সবসময় ব্র্যান্ডের সাথে কাজ করি। ডিজে ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বোর সাথে 3টা ব্যাটারি পাচ্ছেন, ব্যাটারির সাথে চার্জিং হাব পাচ্ছেন, রিমোট পাচ্ছেন, ড্রোন পাচ্ছেন, এবং ফুল ড্রোনটাকে ব্যাকআপ রাখার জন্য, সেফটি প্রোভাইড করার জন্য কিন্তু কোম্পানি সেফটি গার্ড দিয়ে দিয়েছে। তো এই ড্রোনটা ফুল কম্বো সেট পাবেন হচ্ছে 50,000 টাকা, 2.7K রেজুলেশন, 5 কিলোমিটার রেঞ্জ, আপনি রেঞ্জ চাইলে কমাতে বাড়াতে পারবেন। আর এটাতে ফলো মি অপশন নেই, কিন্তু ট্র্যাকিং অপশনটা আছে। ট্র্যাকিং অপশনটা কি, কোনো একটা সাবজেক্টকে যদি মার্ক করে দেন, সাপোজ আমি বাইক চালাচ্ছি, বাইকটাকে মার্ক করে দিলে জাস্ট জয়স্টিকটা একটু নাড়াতে হবে, ড্রোনটা কিন্তু অটোমেটিক ড্রোনটাকে ফলো করতে থাকবে। তো এইভাবে কিন্তু আপনি ফলো মি অপশনটা ক্যাপচার করতে পারেন। তো এরপর যদি দেখাই ডিজে মিনি 2 এসসি, ডিজে মিনি 2 এসসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, প্রাইস হচ্ছে 60,000 টাকা। আর এইটার মধ্যে কি পার্থক্য, ডিজে ম্যাভিক মিনি আর মিনি 2 এসসির মধ্যে কোনো পার্থক্যই নেই, জাস্ট রেঞ্জের পার্থক্য। এটা হচ্ছে 10 কিলোমিটার রেঞ্জ, এটা হচ্ছে 5 কিলোমিটার রেঞ্জ। এটাও 2.7K রেজুলেশন, এটাও 2.7K রেজুলেশন। এটা হচ্ছে 3 অ্যাক্সেস গিম্বল, ব্যাটারি ব্যাকআপ হচ্ছে এটাও 30 মিনিট, এটাও 30 মিনিট। পার্থক্য এইটা ছাড়া কিছুই নাই। সো যাদের বাজেট, এটা হচ্ছে 50,000 টাকা আর এটা হচ্ছে আপনার 60,000 টাকা, 60,000 টাকা। এগুলো 10 কিলোমিটার। এটার পর যদি আমি বলি ডিজে ম্যাভিক 3 ক্লাসিক, এটার প্রাইস হচ্ছে 2,05,000 টাকা। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কন্ডিশন। কেউ যদি কম্বোটা নিতে চায় তাহলে ব্যাটারির জন্য আলাদা 65,000 টাকা গুনতে হবে। হ্যাঁ,
এরপর যদি দেখা DJI-R3 আমাদের কাছে 1,70,000 টাকা চলছে, DJI-RC 2টা। আর DJI Mavic 3টা চলছে হচ্ছে 3,10,000 টাকা, DJI Mini 4 Proটা চলছে হচ্ছে 1,30,000 টাকা। এরপরে হচ্ছে DJI Mini 3 চলছে হচ্ছে 88,000 টাকা। আর DJI Mini 3 Pro হচ্ছে 90,000 টাকা, আর N1RCটা হচ্ছে 85,000 টাকা। আমাদের কাছে DJI Avaটাও আছে, দেখতে পাচ্ছেন রেসিং ড্রোন আর মোশন কন্ট্রোলটা দেওয়া হয়েছে। এটার প্রাইসটা কিন্তু অলমোস্ট 1,25,000 টাকা। তো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে। এরকম কোনো মডেল আমাকে দেখাতে পারবেন না যে ড্রোন ফ্লাই বিডির কাছে নেই। তো যাদের বাজেটটা আরেকটু কম তাদের জন্য কি রাখছেন? আচ্ছা, এখন ওই যে বললাম যাদের বাজেট ওই যে একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছে, কম প্রাইস থেকে শুরু করতে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে এগুলো। আচ্ছা, একদম স্পেশাল কালেকশন। হ্যাঁ আমার ক্লায়েন্ট হচ্ছে অনেকেই বাবা মা, তো তারা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জন্য ড্রোন নিতে চাচ্ছে। তো একদম কিউট। হ্যাঁ, কিউট অ্যারোবেট ড্রোন। এইটা বর্তমান মার্কেট প্রাইস 1,600-1,550, বাট আমরা দিচ্ছি 1,350 টাকা। 1,350 টাকা অ্যারোবেট ড্রোনটা। এরপর যদি দেখাই F190 JFR ব্র্যান্ডের, মাত্র 3,500 টাকা। আসলে ভাই ইউটিউবে এত রিভিউ আছে, এগুলোর ডিটেলস বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই ভিডিওটা দেখে তারাই আসবে যারা হচ্ছে কমে অফিসিয়াল প্রোডাক্টগুলো নিতে যাচ্ছে এবং আমাদের সার্ভিসের স্বাদটা গ্রহণ করতে চাচ্ছে। তো এইটুকুই। আচ্ছা, এটা হচ্ছে 3,500 টাকা বললাম। এটাও DJ1 মার্কেট প্রাইস 4,000 টাকা, 4,500 টাকা। আমরা কালার দুইটা, মানে একটা ডিপ আর একটা লাইট, এই আর কি। এই দুইটার প্রাইসও সেম কিন্তু 3,500 টাকা করে। P9 GPS ব্রাশলেস মোটর, হ্যাঁ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ। এটাও ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি, এটাতে 5 সাইড সেন্সর ব্যবহার করা হয়েছে, 5টা সেন্সর ব্যবহার করা হয়েছে। সেন্সর মডিউলটা ভিতরে আছে, এটা আমি লাগাচ্ছি না কারণ উপরে একটা পলি লাগানো আছে, স্পেস দেওয়া আছে, জাস্ট কভারটা ওপেন করে আপনি লাগিয়ে নেবেন। প্রাইস হচ্ছে গ্রাফিক্সের কাজ করা আছে, হ্যাঁ গ্রাফিক্সের কাজ করা হয়েছে, কার্বন ফাইবার প্রিন্ট করা হয়েছে। এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা, বাট ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট পাবেন, অবশ্যই ডিসকাউন্ট। আসলে আমার এই অফিসে যারা একটা পাও দেয় তারা হচ্ছে খালি হাতে ফিরে না, সবাই ড্রোন নিয়ে যায়, এই পর্যন্ত যায় নাই। তো এটা হচ্ছে আবার না, অনেকে আছে যে ড্রোন দেখার জন্য আসে, কেনার জন্য না, শখ থেকে আসে ড্রোন দেখতে কিরকম, তাদেরকেও ওয়েলকাম। আপনারা কেনার কোনো প্রয়োজন নেই, আসেন দেখেন, ইন ফিউচারে কিনবেন, এটা ধারণা নিয়ে যান, ইন ফিউচারে কিনবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে F196 5 সাইজ, এটা 4 সাইজ সেন্সর, ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি, ব্রাশলেস মোটর। আই থিঙ্ক অনেকেই জানে বা অনেকে জানে না, তাদের জন্য বলে দিই, ব্রাশলেস মোটরটা হচ্ছে একটু পাওয়ারফুল মোটর, যেটা হচ্ছে উইন্ডের সাথে ভালো ফাইট করতে পারে, স্টেবল কোয়ালিটি ভালো দিতে পারে। প্রাইস হচ্ছে মাত্র 6,000 টাকা। মার্কেট ব্রাশলেস মোটর মার্কেটে এইটার প্রাইস আরো বেশি চলছে, বাট এখানে আমি যে প্রাইসেই বলি না কেন, আমি আমার কোনো কাস্টমারদের নিরাশ করি না। আপনারা শখ নিয়ে আসেন, আমি আপনাদের খালি হাতে ফেরত দিব না। তো এটা হচ্ছে F189 Pro হচ্ছে দুইটা ভ্যারিয়েন্টের হয়, মানে দুইটা কালারের হয়, একটা হচ্ছে অরেঞ্জ, একটা ব্ল্যাক। রিমোটের মাধ্যমে কেন আপ ডাউন করতে পারবেন, আর হচ্ছে 3 সাইড সেন্সর আছে, ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা। প্রাইস হচ্ছে মাত্র 6,000 টাকা, জান 6,000 টাকা করে দিলাম। এরপরে হচ্ছে RG107 প্রাইস একটু বলি, 5,500 টাকা, 3 সাইড সেন্সর, রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করতে পারবেন। এরপর যদি বলি DM107 প্রাইসটা হচ্ছে 6,000 টাকা। আচ্ছা, এইটা নিয়ে একটু কথা বলি। দেখেন ড্রোনটা কিন্তু সিম্পল, অনেকের পছন্দ নাও হতে পারে, না ব্রাশলেস না, এটা প্রিমিয়াম মোটর, অনেকের এটা পছন্দ নাও হতে পারে, বাট আপনি এটা নেবেন কি জন্য, আপনার রেঞ্জের জন্য নিতে পারেন। এটা রেঞ্জটা অনেক ভালো, আর এটা ক্যামেরা কোয়ালিটি ওভারঅল সব ড্রোন থেকে ভালো। এক কথা যদি বলি, হ্যাঁ ক্যামেরা দিয়ে দিয়েছে কোম্পানি ভালো, এখন আমাদের কিছু করার নেই, আসলে কোম্পানি ভালো, কিন্তু প্রাইসটা খুবই কম, ফুল এইচডি কোয়ালিটি। এটা আপনি ক্যামেরা চেক করে নিয়ে যেতে পারেন, যদি ভালো না লাগে আসলে এই বাজেটের মধ্যে, তাহলে অন্য কোনো ড্রোন আপনার ভালো লাগবে না, এক কথা যদি বলি। এরপর যদি দেখাই, এটা হচ্ছে F185 Pro, একটু হাতে নিয়ে দেখাই, 3 সাইড সেন্সর আছে। আর এটা মার্কেট প্রাইস, হ্যাঁ দুইটা কালার হবে, ব্ল্যাক এবং ব্লু, যেটা আমার হাতে আছে ব্লু কালার। এটার প্রাইসে দেওয়া যাবে হচ্ছে 4,500 টাকা মার্কেট প্রাইস, আমরা দিয়ে দিলাম কত, 4,000 টাকা, 4,000 টাকা, 500 টাকা ডাউন। ওকে, এরপর যদি দেখাই i3 Pro, এটা 3 সাইড সেন্সর, দেখতে একটু ইউনিক লাগছে আই থিঙ্ক। এটা হচ্ছে 3 সাইড সেন্সর, DJI Mini 3 এর মডিউলটা চাইনিজ যে আদার্স ব্র্যান্ডগুলো আছে ওগুলো কপি করেছে। এটা হচ্ছে DJI i3 Pro, এটার প্রাইসটা মার্কেট হচ্ছে আই থিঙ্ক কত, 7,000
চলছে 6,500 টাকা করে দিলাম, 6,500 টাকা করে দিলাম। 6,500 প্রত্যেকটা প্রাইস মার্কেট থেকে 300 টাকা 500 টাকা কম পাবেন। ইনশাআল্লাহ আমরা যে রেটটা দিতেছি আশা করি সবাই সন্তুষ্ট। এই প্রাইসটা হচ্ছে বাংলাদেশের যে ড্রোনের সেক্টরটা আছে সবগুলোকে লিড করবে। ওকে, এরপর যদি দেখাই অ্যাসেট 000 মার্কেট প্রাইস হচ্ছে 7,000 7,500 টাকা, আমরা দিচ্ছি 6,800 টাকা, 6,800 টাকা। এরপর যদি দেখাই F187 এটার মার্কেট প্রাইস হচ্ছে অলমোস্ট কত 5,500 টাকা, আমরা করে দিলাম 4,800 টাকা, 4,800 টাকার মতো ডুয়াল ব্যাটারি। এটা হচ্ছে G23 মার্কেটে, এটা মনে হয় নাই, না থাকলে হচ্ছে 8,000 টাকা কমে কেউ দেয় না, আমরা করে দিলাম 7,500 টাকা। 7,500 হ্যাঁ রাইট। এরপরে হচ্ছে F184 টার মার্কেট প্রাইস আই থিংক 7,000 টাকা, করে দিলাম 6,500 টাকা। 6,500 আচ্ছা, এখন আমরা জিপিএস ড্রোন গুলো দেখাবো। জিপিএস ড্রোন গুলো এটা আমার কাছে ইউনিট আছে হচ্ছে আই থিংক 50টার উপরে আমার ইউনিট আছে, কার্টুনে ভরা আছে। আমি যদি একটু দেখাই, এখানে আসলে স্পেস নাই আমার। এটা হচ্ছে 4DRC, এই মডেল না এটা হচ্ছে 4DRC, যেটা মার্কেট প্রাইস হচ্ছে 16,000 টাকা, আমি দিচ্ছি 14,000 টাকা। আচ্ছা, ভিতরে 14,000 টাকা, ওটা আমি দেখাচ্ছি, এটার ভিতরে আছে ভাই, দেখাতে পারছি না। যাই হোক, এখানে অনেক স্টক আছে ডিজে ম্যাভিক মিনির পিছনে। তো যাই হোক, এটা ছোট হলো কোয়ালিটি ফুল একটা ড্রোন, বিল্ড কোয়ালিটি, আপনার ব্রাসলেস পাওয়ার, ক্যামেরা কোয়ালিটি, স্টেবল কোয়ালিটি, যেটা বলেন না কেন খুবই সুন্দর। এটা নিতে পারেন যদি বাজেট হচ্ছে আপনার মার্কেটের প্রাইস হচ্ছে 14,000 13,500 টাকা, আমরা করে দিলাম 12,500 টাকা, 12,500 টাকা। এগুলো ভাই মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইস। আমি এক কথায় বলবো, এই মডেলটা যদি আমি আরেকটু বলি, বর্তমানে আপনি দেখেন না এটা কত টাকা চলছে বর্তমানে। আই থিংক এটা কত ভাই, 16,500 টাকা মনে হয়, আমার লোকে বলেছিল 17,000 এর উপরে দিছি। আচ্ছা, 17,000 উপরে দেখেছেন না, আমি এটা করে দিলাম 14,000 টাকা। 14,000 টাকা ভাই, এইটা আমার কমে দিতে হবে। আমি যখন আমার সাপ্লাইদের সাথে ডিল করি তখন তারা মানে কোয়ান্টিটি নিয়ে একটু বেশি কথা বলে, যে আমি যত কোয়ান্টিটি নিব তারা তত প্রাইস ডাউন দিবে। সো সেই ক্ষেত্রে কোয়ান্টিটি, এটা আমার প্রায় হচ্ছে 85টা পিস আছে। এখন আমি শুধু আনলেই তো হবে না, সেলও করতে হবে। আর আমি এতটুকু জানি, যদি আমি বাংলাদেশের সব থেকে লিডিং প্রাইসে দিই, কম প্রাইসে দিই, তাহলে এটা অনায়াসে সেল হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু আমি স্টক একদম ফুল করে রেখেছি। আর ক্যামেরা কোয়ালিটি, এটা যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট, 4DRC ব্র্যান্ডের, লুকটা অনেক সুন্দর, এটা সবারই ভালো লাগবে। অলমোস্ট আমার কাছে 30টার উপরে সেল হয়ে গিয়েছে যদি সহজ করে বলি। এটাও আমার কাছে প্রায় আছে, কত লাস্ট টাইম কত দেখছিলি, মনে হয় এটা 57 পিসের মতো আছে। এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 16,000 টাকা, 15,000 টাকা, আমরা করে দিলাম 11,000 টাকা, 11,000 টাকা। এগুলো হচ্ছে আপনারা নিয়ে ক্যামেরা কোয়ালিটিটা মোটামুটি কাজে লাগাতে পারেন। আমি হচ্ছে বলবো না যে একদমই হাইলি ডিজিএ ম্যাভিক মিনি অথবা FJRC এগুলোর মতো কাজ করবে না, বাট আপনার কাজটা এগুলো যেরকম শেখার জন্য ক্যামেরা কোয়ালিটি কাজে লাগাতে পারবেন না, বাট এগুলো ক্যামেরা কোয়ালিটি এডিটিং এর মাধ্যমে কাজে লাগাতে পারবেন ভালো, ওগুলো থেকে অ্যাটলিস্ট ভালো। এটা হচ্ছে আপনার S1 GPS এর উপরে হচ্ছে সেন্সর আছে, সেন্সরটা লাগানো নাই, আপনার ব্যাগের মধ্যে আছে। প্রাইস হচ্ছে মাত্র কত করে দেব, এটা মার্কেট প্রাইস সেন্সর সহ 18,000 টাকা চলছে, আমরা করে দিলাম হচ্ছে 14,000 টাকা। এটা কিন্তু রিমোটে, হ্যাঁ এটা রিমোটে হচ্ছে ডিসপ্লে আছে, আর রিমোটে ডিসপ্লে আছে, হ্যাঁ রিমোটে ডিজিটাল ডিসপ্লে আছে। S1 GPS Pro বলতে পারেন। এরপর যদি দেখাই, এটা হচ্ছে ইউনিক একটা ড্রোন, একটু ড্রোনের লুকটা দেখেন, লুকটা একটু অন্যরকম করছে কিন্তু পারফেক্ট। আর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড প্রোডাক্ট, যেহেতু ড্রোন ফ্লাইবিডি সবসময় ব্র্যান্ড নিয়ে কাজ করে। আর এটা হচ্ছে আপনার এই ড্রোনের ব্যাটারিটা, যেটা অফিশিয়াল ভাবে ডিক্লেয়ার করা আছে 30 মিনিট ব্যাটারি ব্যাকআপ দিবে, বাট আমি যতটুকু ফ্লাই করে বুঝতে পেরেছি এটা আপনার 22 থেকে 25 মিনিট একটা ব্যাটারি দিয়ে ওড়াতে পারবেন। এরকম দুইটা ব্যাটারি পাবেন, যেহেতু দুইটা ব্যাটারি নিচ্ছেন 40 মিনিট আপনি অনায়াসে আপনার কাজগুলো হয়ে যাবে। আর এটার যে ক্যামেরা লেন্সটা একটু দেখেন, ফিক্স গিম্বল ইউজ করা হয়েছে এবং ক্লিয়ার একটা ভিডিও আপনি ফুটেজ পাবেন। আর এটাতে মেমোরি স্লট আছে, অন্য কোনো ড্রোনে মেমোরি স্লট নেই, সবগুলো আপনার ওয়াইফাই এর মাধ্যমে আপনার ফোনে সেভ হবে। বাট এই ড্রোনটা কিন্তু আপনার কি বলে সেটাকে মেমোরিতে সেভ হবে। যখন আপনি ভিডিওটা ক্যাপচার করবেন তখন সরাসরি আপনার ফোনে সেভ না হয়ে মেমোরিতে সেভ হবে। আর মেমোরিতে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে র ভিডিও থাকবে। এটার প্রাইসটা অলমোস্ট 22,000 টাকা যদি কেউ ডুয়াল ব্যাটারি নিতে চায়, 22,000 টাকা। আচ্ছা, এখন অলমোস্ট মোটামুটি আমাদের কাছে যে কালেকশনগুলো আছিল সবগুলো দেখিয়ে দিলাম। আর আমাদের আসলে স্পেশাল আকর্ষণ ছিল, স্পেশাল আকর্ষণটা না এটা 54 লক্ষ টাকা, 54 লক্ষ টাকা যে ড্রোনটা, এটা বাংলাদেশে কিন্তু হয়তো 2-1 পিস আছে, 2-1 পিস, এর থেকে বেশি নেই। হ্যাঁ, যারা হচ্ছে নিয়েছে ড্রোন প্লেসে
হ্যাঁ ড্রোন ফ্লাই বিডি। হ্যাঁ এর মধ্যে কিন্তু ড্রোন ফ্লাই বিডি নিয়ে আসছে বাংলাদেশে এই প্রথম নাকি? জি, সেল পারপাসে। আচ্ছা ঠিক আছে, এরপর তো আরো নতুন নতুন আরো কালেকশন নতুন নতুন আসবে। আমি চেষ্টা করতেছি বাংলাদেশে এগ্রিকালচার একটা ড্রোন আছে, এগ্রিকালচার ড্রোনটা বাংলাদেশে নাই, একজন আনে নাই। যেহেতু বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, জি জি। কোন একটা পার্সন যদি একটা ড্রোন কিনে ওইটার প্রাইসটা অলমোস্ট 56 লক্ষ টাকা। কোনো ক্যামেরা কুমেরা কিছু নাই, জাস্ট রিমোট আছে, ড্রোন আছে, আর হচ্ছে একটা ক্যামেরা আছে দেখার জন্য। ওই ড্রোনটা একটা 60 কেজি মানুষকেও উড়িয়ে নিয়ে যেতে পারবে। এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখতে পারেন। ওটা অলমোস্ট 56 লক্ষ টাকা পড়বে, 56 কি 57 লক্ষ টাকা পড়বে। ওটা আবার কয়েকটা লিটারের ভাগ করা যায়। আপনি যদি 30 লিটার নেন তাহলে একটা প্রাইস পড়বে, যদি 60 লিটার নেন বা 40 লিটার নেন তাহলে আরেকটা প্রাইস পড়বে। তো যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কেউ যদি এই ড্রোনটা কৃষিকাজে ব্যবহার করতে চান অবশ্যই ওয়েলকাম, আমাদের সাথে কমিউনিকেশন করবেন। আমরা 15 দিনের মধ্যে হচ্ছে বাংলাদেশে ড্রোনটা আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিব। আরেকটা ড্রোন আছে রিসেন্টলি লঞ্চ হয়েছে, যেটা পার্সেল ডেলিভারি করার জন্য। ওইটাও আমরা কথা বলছি বিভিন্ন কোম্পানির সাথে, যদি তারা নিতে চায় তাহলে আমরা এনে দিব। তো এই তো আজকে এগুলো হচ্ছে আপনারা চাইলে প্রি অর্ডারও করতে পারবেন। প্রি অর্ডার, এই ড্রোনগুলো আমাদের স্টকে থাকে, এটা থাকে। আরেকটা আছে ম্যাট্রিক্স 3, ম্যাট্রিক্স 30T, ওইটা আমাদের স্টকে আছে। ওইটা স্টকে আছে বলতে ওইটা আসছে, এখনো নাই, ওইটা আসছে এগুলো। আর এই তো এইটা আপাতত স্টকে আছে, যাদের লাগবে ইনকোয়ারি করতে পারেন। আর অবশ্যই এইটার প্রাইসগুলো ফিক্স না, প্রাইসগুলো হচ্ছে আমরা কলের মাধ্যমে একটা ডিলিং করতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।